নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও মোটামুটি এখন সুস্থ আছি। প্রথমেই দুঃখিত যে গত ১ মাস যাবৎ প্রায় আমি ক্লাস নিতে পারিনি। যাই হোক, এখন বর্তমানে শারীরিক অসুস্থতার যে আরকি যেটা কারণ ছিল সেটা মোটামুটি কেটে গেছে। আশা করি এখন থেকে আবার কন্টিনিউ আমি কি করতে পারবো? ক্লাস নিতে পারবো। ওকে? যাই হোক, আজকে আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিসট্যান্স এর 5th ক্লাস হবে এবং 5th ক্লাসের ১৯ নম্বর অঙ্ক থেকে হবে। ওকে? ১৯ নম্বর অঙ্কে বলেছে, "A man in a train noticed that he can count 21 telephone posts in 1 minute. If they are known to be 50 meter apart, then at what speed is the train traveling?" মানে এখানে বলেছে যে একজন মানুষ কি এ ম্যান ইন এ ট্রেন, মানে একজন মানুষ ট্রেনের মধ্যে বসে আছে। সে খেয়াল করলো যে সে ট্রেনে বসে কি করলো, 21খানা পোস্ট আছে, টেলিফোনের পোস্ট আছে, সেগুলো কাউন্ট করলো ক মিনিটে? 1 মিনিটে। আর বলেছে যে এই যে টেলিফোন পোস্ট গুলো আছে এরা না একে অপরের থেকে 50 মিটার কি আছে, দূরে অবস্থান করছে। ঠিক আছে? তাহলে বলেছে কি স্পিডে ট্রেনটা ট্রাভেল করছে। ওকে, আচ্ছা, যদি 21টা পোস্ট আমরা কাউন্ট করি তাহলে আমরা প্রথমটা থেকে যদি শুরু করি, প্রথমটার তো কোনো ডিস্টেন্স নেই। তার মানে অ্যাকচুয়ালি সে 1 মিনিটে কতটা গিয়েছে? 1 মিনিটে গিয়েছে হচ্ছে 20খানা পোস্ট। মানে আমরা যদি এভাবে করে ভাবি যে কথা বলছি 1 2 3 4 5 6 এই করে প্রত্যেকটার ডিস্টেন্স 50 মিটার করে আছে। কথা বলছি, কথা কি এখানে বলাই আছে 50 মিটার করে। তাহলে দুটোর জন্য 50, তিনটের জন্য 100, তার মানে অ্যাকচুয়ালি আমার ফার্স্টেরটা কিন্তু কাউন্ট হচ্ছে না। ওকে, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কভার কতটা হচ্ছে? টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 ইন্টু 50। এই হলো আমাদের টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা আমরা কতক্ষণে কভার করছি? 1 মিনিটে কভার করছি। এবার আমাদের স্পিড বের করতে গেলে কি করতে হয়? স্পিড বের করতে গেলে আমরা নর্মালি, যদি আলাদা করে বলে দেওয়া না থাকে, তাহলে আমরা নর্মালি কি করব? নর্মালি করব সেটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তাহলে মিনিটকে যদি আমি কিসে কনভার্ট করি, এই আওয়ারে কনভার্ট করি, বাই 60 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে? যে 60টা কি হবে? আলটিমেটলি উপরে চলে যাবে। আর এটাকে যদি করি আমরা মিটারকে যদি কিলোমিটারে কনভার্ট করি, তাহলে 1000 দিয়ে কি করব? ডিভাইড করব। তাহলে এখান থেকে যদি একটা লাইনে নিয়ে আসে, আমাদের কি হবে? 20 ইন্টু 50 ইন্টু 60টা উপরে চলে যাবে, 1000টা নিচে আসবে। 1 2 3 1 2 3 5 2 10, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের অ্যান্সার হবে। ওকে, এই হলো অঙ্ক। তারপর 20 নম্বরে কি বলেছে? বলেছে এ মোটর কার স্টার্ট উইথ দ্য স্পিড অফ 70 কিলোমিটার পার আওয়ার with its speed increasing every 2 hours by 10 কিলোমিটার পার আওয়ার। স্টপ দিয়ে বলেছে ইন হাউ মেনি আওয়ার্স
উইল ইট কভার 345 কিলোমিটার। আচ্ছা, বলেছে একটা কার আছে যেটা কি করেছে 70 কিলোমিটার/আওয়ার স্পিডে স্টার্ট করেছে, ওকে, এবং সে কি বলেছে প্রতি 2 ঘন্টা পর পর 10 কিলোমিটার করে স্পিড বাড়িয়ে দেয়। তাহলে বলেছে আহ ক ঘন্টায় বা কত সময়ে সে কি করবে 345 কিলোমিটার যেতে কত সময় তার লাগবে, এটা আমাদের বের করতে বলেছে, ওকে। আচ্ছা, এখানে আমরা ভাবি তাহলে গাড়ি স্টার্ট করেছে 70-এ, প্রথমবারে তো কোনো চেঞ্জেস হবে না, 70-ই, তাহলে এই 70 করে 2 ঘন্টার মধ্যে কোনো গল্প নেই, তাহলে 2 ঘন্টায় কত হয়ে যাবে 72, ওকে। তারপরে যেই 2 ঘন্টা হয়ে গেলে 10 বাড়িয়ে দেবে, তাহলে কত হবে 80 হবে, 80 × 2, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, দেখতে পাচ্ছি 140 + 160, আগে বের করে নি, তাহলে হলো আমাদের 300 কিলোমিটার। এবার আমরা যদি পরের 2 ঘন্টা আবার বের করতাম তাহলে কিন্তু আমাদের অলরেডি সেটা কত হতো 90 × 2 মানে 180, মানে আমরা যতটা যেতে বলেছে তার থেকে ক্রস করে যেতাম। তাই আমরা দেখলাম আগে যদি দরকার পড়তো আমরা করতাম, তাহলে আমরা দেখলাম এখনো আমাদের কতটা বাকি আছে 45 কিলোমিটার বাকি আছে, এখনো টাইম কত আছে 45 কিলোমিটার বাকি আছে আমাদের। এই 45 কিলোমিটার কত স্পিডে যাব পরের টাইমে, মানে অলরেডি আমরা 10 বাড়িয়ে দিলাম, মানে 80 থেকে কত হবে 90 হবে, এর টাইম কত লাগবে হাফ আওয়ার্স। তাহলে অ্যাকচুয়াল আমাদের টাইম কত লাগলো টোটাল, তাহলে টোটাল টাইম লাগলো 2 + 2 + হাফ, তাহলে কত হচ্ছে আমাদের 4.5 আওয়ার। এটা হলো আমাদের অ্যান্সার, ক্লিয়ার? তাহলে মুছে দিচ্ছি। বলেছে দ্য স্পিড অফ এ কার it decreases by 2 kilometers after every 1 hour. Stop the if the distance traveled in the first 1 hour was 35 kilometers. What was total distance traveled in 12 hours? বলেছে কোন একটা কার আছে
সে কি করে প্রতি ঘন্টা পর পর তার স্পিড 2 কিলোমিটার করে বাড়িয়ে দেয়। বলেছে যদি ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য ফার্স্ট 1 আওয়ার, বলেছে সে যদি প্রথম ঘন্টাতে 35 কিলোমিটার যায় তাহলে পুরো 12 ঘন্টাতে সে কতটা যাবে। তার মানে কেমন হচ্ছে, তার মানে এরকম হচ্ছে যে প্রথম ঘন্টাতে আমরা 35 গেলাম, তারপরে ঘন্টাতে আমরা কত গেলাম 37 গেলাম, তারপরে কত 39 গেলাম, তারপরে কত 41 গেলাম, এভাবে করে কিন্তু টোটাল 12খানা 1 2 3 4। এবার নর্মালি আমরা কি জানি, হয়তো এটা 12টা বলেছে বলে আমরা খুব চাইলে খুব তাড়াতাড়ি প্লাস করে দেবো, ঠিক আছে। কিন্তু এটাই যদি বলতো যে টোটাল 120 ঘন্টা পর কতটা যাবে, তাহলে কি, তাহলে আমাদের এরকম করে লিখে করতে গেলে প্রচুর টাইম লাগবে, তাই আমাদের একটা শর্টকাট জেনে রাখতে হবে, ঠিক আছে। প্লাস ডট 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 কত 12 আওয়ার্স পর্যন্ত। ক্লিয়ার? আমরা জানি এপি সিরিজের যে ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় হলো হচ্ছে ফর্মুলাটা কি হয় 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? আর উপরে কত হবে n/2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ক্লিয়ার? তাহলে n কত, এরকম টার্ম কতগুলো আছে, এরকম টার্ম আছে 12খানা, তাহলে কত হচ্ছে 12/2। ক্লিয়ার? মানে সবগুলোর প্লাস। এটা যদি বলতো 12তম ঘন্টায় কতটা আছে, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা আলাদা হতো। তাহলে আমাদের সবগুলোর প্লাসের ফর্মুলা হয় এটা। তাহলে 2 a মানে কি হচ্ছে, a মানে ফার্স্ট টার্ম 35 প্লাস n মানে 12 বিয়োগ 1 মানে করলে একবারে করে দিচ্ছি 11, আর d মানে ডিফারেন্স কত 2 2 করে, তাই করলাম। তাহলে 6 এখানে কত হলো 70 প্লাস 22, তাহলে কত দাঁড়াচ্ছে 6 ইন্টু, তাহলে হলো 2 9 92, 6 দুগুণে 12 দিয়ে থাকলে 1 6 9 54, আর একে কত হচ্ছে 55, তাহলে কত হচ্ছে 552 কিলোমিটার টোটাল সে 12 ঘন্টাতে সে যাবে এতটা, ঠিক আছে। এরপরে 22, a man perform 3/5 of the total journey by rail, 7/20 by bus, and the remaining 6.5 কিলোমিটার on foot. Stop দিয়ে his total journey is, his total journey is, আচ্ছা অঙ্কে কি বলেছে, বলেছে একজন তার পুরো জার্নির 3/5 অংশ যায় কি করে ট্রেনে করে, হ্যাঁ, আর 20/7 অংশ যায় কি করে বাসে করে, এবং বাকি যে যায় সেটা বাকি রাস্তা সে পায়ে হেঁটে যায়, এবং বাকি রাস্তাটা হলো 6.5 কিলোমিটার। তাহলে বলেছে তার টোটাল জার্নি ডিস্টেন্সটা কত, একদম ইজি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি কি গিয়েছি,
রেলে করে গিয়েছি আর বাসে করে গিয়েছি পার্টের হিসাবে হিসেব করি, তাহলে আমরা রেল প্লাস বাসে করে গিয়েছি কতটা, 3/5 প্লাস 7/20, তাই তো? তাহলে এখান থেকে এলসিএম তো হবে 20, 4 5 20, 3 4 12 প্লাস 7, তাহলে কত হচ্ছে 19/20। তার মানে অলরেডি আমরা 19/20 করে 20 খানা কিন্তু পার্ট, মানে হচ্ছে 20/19 পার্ট হলো হচ্ছে রেল আর বাসে করে আমরা চলে গিয়েছি। তাহলে আমরা যদি পার্টের রেসপেক্ট হিসেব করি তাহলে আমাদের রিমেইনিং কত থাকে, রিমেইনিং, তাহলে আমাদের রিমেইনিং পোর্শন কত থাকবে, 1 - 19/20, এটা মাইনাস করা শিখিয়েছি, 20 উপরে জাস্ট এই দুটো মাইনাস করে দেবো তাহলেই হয়ে যাবে 1/20। এবার আমাদের হিসেবে এত পার্ট, ওরা বলেছে এই পার্টটা হলো 6.5 কিমি, তাহলে আমরা বলতে পারি না 1/20 পার্ট মানে 6.5 কিলোমিটার, ক্লিয়ার? আর আমাদের পুরো জার্নি চেয়েছে মানে ওয়ান পার্ট কি হবে, বেশি হবে, 6.5 ইন্টু 20 কিলোমিটার, তাহলে কত হচ্ছে 65 ইন্টু 2 করলে কত হবে 130 কিলোমিটার। ওকে, তারপর 23 নম্বরে কি বলেছে দেখি, এ বয় রাইটস his bicycle 10 kilometer at an average speed (12 kilometer per hour) and again travel 12 kilometer at an average speed of 10 kilometer per hour. Stop দিয়ে find his average speed. একদম ইজি অঙ্ক এটা। কি বলেছে, বলেছে একটা ছেলে আছে যে কি করে বাইসাইকেলে করে 10 কিমি গিয়েছে, কত স্পিডে গিয়েছে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং আবার সে 12 কিলোমিটার গিয়েছে, কত স্পিডে গিয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে বলেছে তার অ্যাভারেজ স্পিড কত। আমরা কি জানি, আমরা জানি অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো উপরে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত, প্রথমে 10 গিয়েছে তারপরে 12 গিয়েছে, আর নিচের টোটাল টাইম, টোটাল টাইম মানে প্রথম 10 কত স্পিডে গিয়েছে, 12 স্পিডে গিয়েছে, মানে আমরা টাইম জানি, স্পিড দিয়ে ডিভাইড করে দিলে টাইম পেয়ে যাবো। ওকে, সিমিলারলি পরের হচ্ছে 12 গিয়েছে কত স্পিডে, 10-এ গিয়েছে, এই ডিভাইড করে দিলে আমাদের কি হয়ে যাবে, এবারে স্পিড হয়ে যাবে 22। এখান থেকে কাটি 5/6 প্লাস 6/5, ক্লিয়ার? এখান থেকে 22 এলসিএম করলে কত হয়, 30 হয়, 5 6 30, 5 5 25, লিখেই দেই 36। তাহলে তারপরে কি আসবে, এখান থেকে গিয়ে উপরে 22 ইন্টু 30 হবে, এই 30টা উপরে নিয়ে গিয়েছে, আর এটা প্লাস করলে কত হচ্ছে 5 6 11, 1 হাতে করলে 1 আর 6,
61 সব ঠিকঠাক আছে তো? 66 হলে খুব ভালো হতো। আরেকবার দেখি। 5 6 30, 5 6 30, 5 5 25, 5 6 30, 6 6 36, 5 6 11 1 থাকলে ঠিক আছে, যা আছে আছে। ইকুয়ালস টু 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এটা। তাহলে এটাকে আমি কি করবো? 61 দিয়ে ডিভাইড করবো। 61 upon 61, এখানে থাকলো কত? 5, তার মানে 10 হবে, কারণ ক্যারি করে আনলে ডিভাইড দিতে যাচ্ছে না। তাহলে 0 হচ্ছে 50 থাকছে, তাহলে 10 upon 50/61 হলো, এটা হলো আমাদের অ্যাভারেজ স্পিড। ওকে, এটাই আমাদের অ্যাভারেজ স্পিড। ক্লিয়ার? কিলোমিটার পার আওয়ার, এটা হলো অ্যাভারেজ স্পিড। আমি এটা চাইলে পয়েন্টও আনতে পারতাম, কোনো ব্যাপার না, একটা তো আনলেই হলো। ওকে, তাহলে 20 দিয়ে শেষ করে 24। বলেছে এ ম্যান ক্যান রিচ a certain place in 30 hours. Stop দিয়ে if he reduce his speed by 1/15th, comma দিয়ে he goes 10 kilometer less in that time. Find his speed time. Stop দিয়ে find his speed. Stop বা কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? বলেছে যে একজন মানুষ আছে, সে কি করে, সে কোনো একটা জায়গায় 30 ঘন্টাতে পৌঁছায়। ওকে, যদি সে কি করতো, তার স্পিড 1/15 কমিয়ে দিত, কমিয়ে 1/15 করেনি, 1/15 কমিয়ে দিত, তাহলে সে কি বলেছে যে তাহলে সে আগের থেকে 10 কিলোমিটার কম যেত রাস্তা। তাহলে বলেছে তার গতিবেগ কত। আমরা তো জানি না গতিবেগ কত, ধরেই নেই, আমরা ধরি তার স্পিড হলো হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, আমরা ধরে নিলাম। আচ্ছা, এ যদি এই স্পিডেই যেত তাহলে 30 ঘন্টায় পৌঁছে যাবে, তাহলে জায়গাটা ডিস্টেন্স কত? আমরা স্পিড ইনটু টাইম জানি। ওকে, এবার বলেছে না, এর স্পিডটা 1/15 কমিয়ে দেবে, মানে যা ছিল 1/15 কমিয়ে দেবে, তার মানে থাকবে কত? 14/15 থাকবে। আমি একবারেই ভাবলাম, মানে 1 ছিল, সেখান থেকে 1/15 কমিয়ে দিয়েছে, রইলো আমাদের কত? 14/15। এটা কার? এটা স্পিডের। কার এটা? স্পিডের। এটা কমিয়ে দিয়েছে, তাহলে স্পিডের এখন এই স্পিডে চলছে, এই স্পিডে গেলে এই সময়ে মানে 30 ঘন্টাতেই যাবে, কতটা যাবে বলেছে, তাহলে আগের থেকে বর্তমানে যে যায় সেই ডিস্টেন্স খানা 10 কিলোমিটার কম। তাহলে বলেছে স্পিড বের করতে বলেছে, একদম নর্মাল অঙ্ক। 30x বিয়োগ করলে ইন্টু করলে 28x ইকুয়ালস টু 10
এখান থেকে 2x ইকুয়ালস টু 10, এখান থেকে x ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার হলো তার স্পিড। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, পরের দিন আবার আমাদের সাথে নতুন ক্লাসে দেখা হবে।